টিআর 5 আসছে, 1500 টাকা বেতন দিল, 500 টাকা ইয়া ছিল, সেটি খাওয়া দাওয়ার জন্য দিত, এই 2000 টাকা, 2000 টাকা আমার জীবন শুরু 2000 টাকা, এর আগেও 2000 টাকা বেশি কম করে, কিন্তু কনকর থেকে বেরিয়ে গেছি, ওখানে প্রোডাকশনে কাজ করছে, সেই আজকে এত কিছু আল্লাহ দিচ্ছে কোটি কোটি। এটা তোমাদের কখন কি আসবে? আমি একসময় চিন্তা করছি, কি করছি জানো? আমি 3400 টাকা স্কেলে, তো আমরা যখন চাকরিতে ঢুকছি সরকারি স্কেলে 3400 টাকা, 5200 টাকা বেতন দেয়। আমি হিসাব করে দেখি আপনার করে সারা জীবন চাকরি করলে যাবো। এমন এক সুযোগ আসছে, এমন এক সুযোগ চলে আসে। আজকে কি হয়েছে তোমাকে বলি, কোনো কাজকে ছোট মনে করো না। আজকে আমাদের এক লোক ওই বনশ্রীতে পদে করতেছে, একটা ফ্ল্যাট সে বেশি করতেছে, বুঝতে পারো আমাকে কয়েকদিন রেডি করে আজকে আমার কাছে বলছে আজকে এক পার্টি আসছে যে নেবে মোটামুটি ফাইনাল। আচ্ছা আমি ওইখান থেকে মিনিমাম 5 লাখ টাকা পাবো। 5 লাখ টাকা আমি কি করবো? আমি আবার সামাজিক কাজ করি, আমি এই মসজিদে টাকা দান করি, ইয়াতে দান করি, আগে খাইতাম, এটা তোমার 100% পাবো। ঠিক আছে, আমার কিছু কাজকর্ম আছে এলাকায়, আমি কেন আমার বাচ্চা ছেড়ে দিবি, আমার জন্য আমি মসজিদে উদাহরণ হয়ে যাবো, তোমার 100%। তোমরা এগুলো করো, লেগে থাকবা, কখন কোন জায়গা থেকে রিজিক আসবে আমি দিনও বলছি। যারা জব করো তারা কিন্তু জানো না কোথায় থেকে কখন কি আসবে। তোমরা মাস শেষে চাকরি যদি করো তাহলে তোমার স্যালারি তুমি পাবো, চাকরি থেকে যদি না করো তাহলে চলে যাবে, তোমাকে রাখতে হলে তার স্যালারি দিয়ে রাখবে, অথবা সর্বোচ্চ 1 মাস গ্যাপ দিলে 2 মাস 3 মাসের মাথায় তুমি থাকবা, স্যালারি দিতেই হবে তোমাকে রাখতে। কিন্তু যে ব্যবসা করে কখন কোন জায়গা থেকে টাকা আসে আলাদা, রিজিকের মালিক যে আল্লাহ, যারা ব্যবসা করে পাই পাই করে বসে এমন জায়গা থেকে টাকা আসবে। আমি কিন্তু একটা কথা বলছি না, যারা ছিল, আমি এক লোক আমাকে 10 লাখ টাকা দিয়েছি এর আগে, তার কিস্তি হচ্ছে 5 লাখ। এখন ঈদের পরে আমার টাকা দরকার, খুব খারাপ, এখন তাকে আমি ঋণ দিতে সাহস হবে না, আমি তারপরে বলে দিই কারণ সে আমার তো আগের কিস্তি সব দিয়ে দিয়েছে, উনি নিজেই ঋণ দিয়েছে, ঋণ দেখে জাতিক ভাই আপনি তো কিস্তিটা দিলেন, টাকা পয়সা লাগবে না, আমি আপনার কিস্তি দিয়েছেন, ওইগুলো দিতে সময় দিয়েছি, আপনি কমিশন আছে, আমাকে হ্যাঁ বাস সে 5 লাখ টাকা দিয়ে গেছে, দেখা গেছে আমার বেতন হয়ে গেছে, খরচ হয়ে গেছে, মানে এই মাসে যে টুকটাক করে 5 টাকা আমার এই যে জিজি, এটা কিন্তু যারা কর্মচারী তারা কিন্তু কাজ করতে আসে, এই জন্য ব্যবসা। আর তোমাদের আমি সবসময় উৎসাহ দেবো ব্যবসা করার, কারণ যে পলি মানে বহু, টেকনিক মানে কৌশল, এই শব্দটা কই আসছে, বহু কৌশল আছে তোমাদের। পৃথিবীর 90% সুযোগ সুবিধাটা ভোগ করে হয়েছে ব্যবসায়ী। পৃথিবীতে যত সুযোগ সুবিধা আল্লাহ দিচ্ছে, মানুষ মদত তো যা দিচ্ছে 90% সুযোগ সুবিধা আছে, আর 10% আমলা টামলা যা আছে তা 90% এই করে ব্যবসায়ী আসবে। সুযোগ সুবিধা যা আছে পৃথিবীটাকে ভোগ করে ইয়া করে ব্যবসায়ী। আবার পৃথিবীর মধ্যে ব্যবসায়ীরা আবার সবচেয়ে বেশি খারাপ করা অস্বীকার করে সুযোগ নেই, ভালো এবং খারাপ সেটাই দুটোই আছে। ব্যবসা আর কথাটা শুনতে খারাপ শোনা যায়, ব্যবসা করা প্রায় সমান। কারণ দেখি জানো, তুমি যদি বাংলাদেশ ব্যবসা খারাপ করতে খারাপ করতে বলতে রাজি, আমরা যখন একটু ডিফারেন্স দেখি, আমাদের যে ডেভেলপমেন্টের দুর্নামগুলো কি লোক আসে, আপনি একটা লোকের কাছে দাঁত বিক্রি করছেন, কোনো কারণে সে নিতে পারতেছে না, আমরা কিন্তু অপেক্ষা করি না, আমার সাথেই কথা না, এই বেশি দিন আগে কয়েকদিন আগে তো কেন বলছে, আমি তাকে টাকা দিচ্ছি, সে টাকা নিচ্ছে, হঠাৎ করে বলতেছে আমার কারা এখন তারা বড় কোম্পানি, আমি গেলাম, আমি আমার প্রশ্ন আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এই যে হুট করে বাড়াই দেওয়া, তুমি তো আমার একটা চুক্তি করছো, নৈতিকতা বিরোধী কাজ। নৈতিকতা বিরোধী এইসব কাজের জন্য ডেভেলপার কোম্পানির মানুষ কিনা করে। আর অপকর্ম করে কিন্তু অল্প লোকে, পাপ করে পাপিষ্টি 2 নম্বরে ঘটে, দুধের মধ্যে 1 ফোঁটা চোনাই